আজকে দাও দে কুবায়া মাছ ধরবো কুবায়া। এই যে ছোট্টু কাকু আজকে দাও দে কুবায়া মাছ ধরবো, এই যে খৈনে নামবে এখন। ঠিক আছে, আমরা অপেক্ষা করতেছি কিভাবে দাও দে কুবায়া কুবায়া মাছ ধরে দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সবাইকে জানাই সরস্বতী পূজার শুভেচ্ছা। আজকে হচ্ছে আমাদের সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের। তো আশা করছি সবার দিনটা আজকে ভালো গেছে এবং সবার জন্য অনেক অনেক প্রার্থনা রইল সবার দিনটা ভালো যাক। তো অঞ্জলি দেওয়া হয়েছে? হ্যাঁ অঞ্জলি দিছি সকালবেলা, অঞ্জলি দিলাম। ভোরবেলা ওইটা স্নান করছি, স্নান টান করে আজকে সকাল সকালই পূজাটা হয়েছে, অঞ্জলি দেওয়ান ঘুরতে বেরিয়েছি। তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, প্রসাদ খাওয়া হয়ে গেছে, প্রসাদ খেলাম। তো এখন আশেপাশে একটু ঘুরতেছে, ফটো টটো তুলতেছে আর কি, সবাই একটু বাপ সামনে হবে। তো সবাই মোটামুটি ছবি টবি তুলছে। টাইগারও আছে নাকি? জুমন তো পুরা নায়ক সাইজ জ্বলছে। এই যে বেল বেল পাকছে নাকি? এই জ্বালা কি বাড়ছে? এই যে ধান লাগানো শেষ, তো এই জ্বালা অবশিষ্ট ছিল, তো এইগুলো কাটতে কাটতে এনে গরুরে খাওয়ানো হইতেছে। তো এই বছর জ্বালার অভাব নাই, অনেক জ্বালা ফলানো হয়েছে। জ্বালা বেচছো কিছু? এই কয়েকটা এবার মানে জ্বালার অভাব নাই। হ্যাঁ, কারণ এই যে বন্যায় যে জমি মানে ধান নষ্ট হয়ে গেছে, পরে এই ক্ষেতের মধ্যে জ্বালা ফেলাইছে, এই কারণে সবাই জ্বালা ফেলাইছে। জ্বালা বিক্রি করতে পারে না দাদু, এখন গরুরে খাওয়ানো হইতেছে। তো এখন এখানে ক্রিকেট খেলা হইতেছে। এই যে কণিকা নাচতে নাচতে ফিল্ডিং দিতেছে। সবাই তালে তালে ক্রিকেট খেলতেছে। জুমানের ফিল্ডিং দেন তালে তালে, ডান্স অনুযায়ী ফিল্ডিং। ব্যাটিং কই? পল্লব কই? এখানে দেখেন কতগুলা পাখি, মানে এই ক্ষেত্রে পানি আসছে তো পোকামাকড়, এই যে পানির কারণে উপরে উঠতেছে, ঘর থেকে বের হইতেছে। তো পাখি এখানে সিরিয়ালে বসছে। ফিঙ্গে পাখি আমাদের অঞ্চলে বলে এগুলাকে হেচ্চা। এই যে ছোট্টু কাকু আজকেও কাজ করতেছে। আজকে পূজার দিন, তার কোনো অপশন নাই, প্রতিদিনই কাজ তার। কৃষকের কৃষি সিজনে কোনো অপশন নাই, মানে কিছুদিন এই তো 15-16 দিন একটানা কাজ করতে হয়। এটা রাখতেছ কে রে? জ্বালা ভাঙ্গা রাখিয়ে দিস। হ্যাঁ, এই যে এখানে মানে এই ক্ষেত লাগানো হয়ে গেছে সবটাই, কিন্তু মাঝখানে ফাঁকা রাখা হয়েছে। আগে কোয়েল চোখে আমি তো জিগাইলাম হইলে, মানে দর্শক বন্ধুরা আপনাদেরকে বললাম হইলে কেন এই জায়গাটা ফাঁকা রাখছে। তো ছোট্ট কাকু তো বলেই দিল, মানে ট্রাক্টরটা এদিক দিয়ে নিবে আর কি, নিয়ে তারপর এই যে ফাঁকা জায়গাগুলো এগুলো আবার হাল চাষ করবে। এই যে এই যে এই ক্ষেত্রে সবটা লাগানো হয়ে গেছে, কিন্তু এই দিক দিয়ে এই যে ট্রাক্টর যাওয়ার জন্য রাস্তা রাখছে আর কি। মানে কি বাড়ি যেতেছ নাকি? ট্রাক্টর কোন সময় নিবা দিক দিয়ে? কালকে। আজকে না, ওই যে জায়গাটা জ্বালা ভাঙছে ওইটা হাল চাষ করবা পরে। এটা কাল আলবাম, কাল আলবাইলা হেড লাগাই অ্যালবাম লাগাইয়া পরে ইন্দা আনবাম আনিয়া এটা লামাই পরে এই জায়গাটা আবার লাগাইবা। ঠিক আছে, এটা হালবাইলি তো শেষ, কে আর নাই? এটা আলবাইলি শেষ। মাছ ধরবা আজকে? কোনতে ধরবা? ওই বন্ডি আছে না, হ্যাঁ, কাটটা তুলবো। কোন বন্ডি? খৈন। হ্যাঁ ঠিক আছে, একটা সোবা সাফ করে তুই মাছ উঠবো। হ্যাঁ, একটা সোবা সাফ করে তুই ওরে পিছনে বাউটা করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে এই ক্ষেতটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিশিরদের ক্ষেত। শিশিরদের অনেক জমি আছে, কিন্তু শিশির থাকে শহরে নেত্রকোনা। এই যে শিশির, তার কিছু করতে হয় না, মানে লুক দিয়ে আর কি কাজ করা, জমি লাগানো হয় লুক দিয়ে।
এই ক্ষেতটা সুন্দর হয়েছে শেষের। এখন যদি তোরে বলা হয় যে ক্ষেত লাগাইতে হবে, পারবে? চেষ্টা করবো। কারণ শিশির ছোট থেকে আর কি শহরে থাকে। আমিও তো আগে পারতাম না, এখন মোটামুটি ভালোই পারি। আমি ঘরে জুমন তো পাক্কা কৃষক, তার পিস পালানোর মতো সাধ্য আমাদের নেই। তো আমরা এখন এই যে এই গাছের নিচে বসে আছি, হাওয়া হালকা হালকা বাতাস লাগতেছে, মানে কি যে শান্তি দর্শক বন্ধুরা আপনাদেরকে বুঝাতে পারবো না। অন্যরকম একটা শান্তি ফিল করতেছি। বিশেষ করে শিশির এটা বেশি ফিল করতেছে, কারণ শিশির তো শহরে থাকে, মাঝে মাঝে আসে। যেমন আমি এই সময় ছোটো থাকতে শহরে থাকতাম, মাঝে মাঝে গ্রামে আসলে আমার যাইতে ইচ্ছে করতো না, এই থাকতে মন চাইতো। মানে দর্শক বন্ধুরা এই যে আমরা চিন্তা করতেছি, মানে আলোচনা করতেছি আর কয়েক মাস মানে আগেও যে চারিদিকে পানি থই থই করছে, একদম সব কিছু পানির নিচে ছিল, আর এখন দেখেন সব শুকিয়ে গেছে। এই দিক দিয়ে একবারে নৌকা যাইতাম, জুমন আর আমি একদিন নৌকা চালাইতাম, হ্যাঁ, আর এখন শুকায় গেছে চারিদিক, খেতে পানি দিতে হয়, আর আগে পানির জন্য বাহিরে বের হতে পারছি না। দেখেন প্রকৃতির কি খেলা, এখন সব সবুজ ফসল। সবুজ ফসল সব শুকিয়ে গেছে, শুকায়া গেছে। আর এই ডুবাতে যখন যে এই যে মনে আছে যেমন এই যে এই ক্ষেতটাতে বন্ধে ভরা আছি, পরে যে আমরা নৌকা নিয়ে আইতাম, কি জাত নতুন গাছ হইছে? হ্যাঁ শাপলা তুলতাম যায়। তো আবার আর কিছুদিন পরেই, আর কিছুদিন আর কয়েক মাস পরে আর কি, আরো কয়েক মাস সোনালি ফসল তো ফলবেই, তারপরে আর কি আবার পানিতে বেড়ে যাবো ডুবা। তো এই ধান কাটা হইলে এই যে ডুবা পানিতে বেড়ে যাবো, পরে মাছের পোনা ছাড়বে, লাটি মাছের পোনা, শোল মাছের পোনা। তো এই পোনা মানুষজন মেরে ফেলে জালি দিয়া। এই পোনা যদি না মারতো তাহলে কিন্তু মাছ একবারে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো, কিন্তু পোনায় খেয়াল হয়। মানুষ হলো রাক্ষস, গাগুলোকে পোনা মাছ মারে। হ গাগুলোক আসলে পোনা মাছ ধরলে আরো আশেপাশে যা আছে সব ধীরে ধীরে খাওয়া গেলে। হ্যাঁ ওই যে ছোট্ট কাকু খৈন থেকে মাছ ধরবো, দাও দে কুবায় কুবায় মাছ ধরবো। দাও দে তো মাছ ধরবা নাকি? তো দর্শক বন্ধুরা দাও দিয়ে কীভাবে মাছ ধরে আপনারা দেখেন, দাও মানে দা আর কি। এই যে এই দা দিয়ে মাছ ধরবে আজকে সে। এই যে এই খৈনে মাছ আছে প্রচুর, শোল মাছের বসি দিয়েছিলাম কিন্তু এখানে লাগে নাই, এই যে এইটাতে লাগছিল। মাছের উপরে কি দাও দিয়ে কুপ মারবো নাকি? আজকে দাও দে কুবায়া মাছ ধরবো, কুবায়া। এই যে ছোট্ট কাকু আজকে দাও দিয়ে কুবায়া মাছ ধরবো, এই যে খৈনে নামবে এখন। ঠিক আছে, আমরা অপেক্ষা করতেছি কীভাবে দাও দিয়ে কুবায়া কুবায়া মাছ ধরে দেখার জন্য। এই যে চুকরাটা এনে রাখছে, তো ছোট্ট কাকু এই যে দাও দিয়ে কুবানি শুরু করছে, সাবধানে কুবাইও। তো এই বনগুলা তুললেই মানে কচুরিপানাগুলো তুললেই এই কচুরিপানার নিচে দেখবেন মাছ পাওয়া যাবে, খৈলা মাছ, লাটি মাছ, শিং মাছ, মাঝে মাঝে শোল মাছ লাভ দিয়ে উঠতে পারে। এই যে গুতু মাছ হয়ে গেল, এটা আর পাইতা না, গুতু মাছ হারিয়ে গেছে। চিকরা মাছ গুতু মাছ, এটা পিছলা একবারে। এই যে খৈলা মাছ, কই মাছ, ছোট কই। প্রথমে কই মাছ পাওয়া গেল। এই যে গুতু মাছ একটা, এই যে নয় এনে এইভাবে দাও দিয়ে কুবিয়ে কুবিয়ে মাছ ধরা হচ্ছে। তো মাছ পাওয়া যাবে প্রচুর, এই যে একটা পুঁটি মাছ পাওয়া গেছে।
এই যে আহা কচুরি পানার পাতার উপরে উঠে বসছেন পুঁটি মাছ। তো এখন অনেক বন তোলা হয়েছে, তো এখন বেশি মাছ পাওয়ার সম্ভাবনা আছে। সর্দি সর চুমুর কইলা মাছ। কি মাছ? কইলা। এই যে আরেকটা কইলা। কইলা মাছ বেশি। এই যে কই মাছ, এই যে একটা কইলা, এই যে দুইটা। কয়টা এনো? সাইডটা। হ্যাঁ যে কুতুব মাছ পাইছে। হারিয়ে যাওয়া কুতুব মাছ পেয়েছে জুমন। এই যে কুবায়া দাও দিয়ে কুবায়া মাছ ধরা দেখার জন্য তারা দুজন আইছে নদী এই পার থেকে। দাও দিয়ে কুবায়া কুবায়া মাছ ধরা দেখছো আর কোনোদিন আগে? হ্যাঁ দেখছো না কোনোদিন? তুমি দেখছো? দেখো আজকে কেমনে কুবাইতেছে। কাকগুলোকের মাথা নষ্ট হলে কিন্তু তোমরা কুয়ানি শুরু করবে দূরাতে। মাছও ধরাইব। হ্যাঁ এই তো বড় উজ্জ্বলছো তুমি বিষয়টা। কই মাছ কালো হয়ে গেছে। কচুরি পানা বনের নিচের মাছ কালো হয়ে যায়, কই মাছটা একবার কালো হয়ে গেছে। এই যে আরেকটা কই। খাওয়া হইবে বেটা, সার বাম কই। ভিডিও ভিডিও তো বেটা সারা হইবই। ইউটিউবে যায়, ইউটিউব চিনো? যায় উপরে লাগবা গাগু লুক, তো এই দেখবা আয়া পড়বা আমাদের ভিডিও, বুঝছো? পরে দেখবা এই যে এই লুকটা আছিস, এই লুকটা দেখবা হমানে ছবির মধ্যে, ভিডিওর মধ্যে হমানে, ঠিক আছে? মাছ ধরতেছে। আর এটা আজকে যায় দেখবা, আজকে সারা হইব ভিডিও, বুঝছো? সন্ধ্যার সময় দেখবা দাও লেখা রয়েছে সামনে, দাও দিয়ে কুবিয়ে মাছ ধরছে গাগু লুক, বুঝছো? তো এই ভাইবা বক্স বাজে শব্দ দূষণ করে লাভ আছে? সারাদিন বাজাইবা বেটা বক্স? হালকা পাতলা বাজাইবা, হালকার উপরে ঝাপসা। এটা তোমরা বাজতেছে? হ্যাঁ এই যে বক্স ডান্স হবে, একটা ডান্স দিয়ে দেখাও এদিকে। তো কি ডান্সটা দিবা বেটা? সারা রাত বেটা দিন দিতে পারবো না ডান্স। যেমন কোনটা গাছ আমরা একটা ডান্স দিয়ে দেয়, তার না তুমি বেটা সারা রাত ডান্স দিবা? মাছ ধরতে আমরা ডান্স দিতেছি। হেই হেই দেখ জুমন কই? ছোট এখন নাইস কো? কবর দুলাইয়া এই যে সবাই ডান্স, সবাই হেই হেই। ঠিক আছে ঠিক আছে, অনেক আনন্দ হইল। এই হেই আরো তাল উঠতে পারে মাঝে মাঝে, কিন্তু লজ্জায় নাচতেছেন। কই না কইলা কইলা
এই যে এটা কেডা এটা কই মাছটা এই যে আরেকটা দেখেন এই বনের মাঝে কিত্তা রয়েছে আরো আছে প্রচুর আছে এই যে এখানে দুইটা কই পাওয়া গেছে আর গেছে নাকি এই যে মাছটি কই সেই সাইজের কই ছোটো শীতের মাছ তো বেশ একটা বড় হইতেছে না তুমি কোন ক্লাসে পড়ো তুমি 5 ইংলিশে বানান করো এই বেটা 6 ইংলিশে 6 বানান করো ডাবল কি হ্যাঁ বেটা আবার কও আচ্ছা না SIX বেটা এই তোমার রুল কত 12 কয়জন ছাত্র তোমার ক্লাসে 20 জন তোমার রুল 12 আর তোমার 28 এই জুমনটা চিনো কেডা জুমন করছে না কার কি লাগে কও জুয়েল মাস্টারে চিনো হ্যাঁ এই তো ওটা চিনিয়েছ ঠিক আছে জুমনের রুল কত জানো জুমনের রুল হচ্ছে 2 আগামীতে 1 করবে সে 1 না করলে জুমনের ছাল থাকবে না যে বা মাছ উঠতেছে হ্যাঁ সব সাফ করলে তো শুকরা বয়ে যাইব হ্যাঁ তো আর কিছুদিনের ভিতরেই এই খৈন হিসা হইব দর্শক বন্ধুরা খৈন হিসা হইলে আপনাদেরকে মাছ ধরা দেখাবো কারণ এই খৈনে প্রচুর মাছ পাওয়া যায় হ্যাঁ যাই কই আমার কি মনে হয় আমার দেখে কি মনে হয় না আমার বাড়ি এনো হ্যাঁ তো আজকের মতো মাছ ধরা এখানে শেষ এই যে কতগুলো মাছ পাইছে আপনাদেরকে দেখাই এই যে ছোট্টু কাকু দা দিয়ে কুবিয়ে এই মাছগুলো পাইছে তো ভালো মাছ কই মাছ খৈলা মাছ লাটি মাছ শিং মাছও আছে পুঁটি মাছ আছে তো ভালোই মাছ পেয়ে গেল ছোট্টু কাকু মানে এই যে খৈন পরিষ্কার করা হয়ে গেল মাছ ধরা হয়ে গেল একের ভিতর 2 পল্লব কই যাস আলু ঠিক আছে এই যে পল্লব যেতেছে আলু তুলতে